তোর কেমন লাগলো সেটা বল। আমার ভীষণ ভালো। বিয়ের থেকে এই সাজটা আমার কাছে দেখছিস এখনই সুন্দর লাগতেছে। ভালো লাগছে তোমার? প্রচন্ড প্রচন্ড, মানে আর কিছু বলার নেই। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দিনটি ছিল 23 ফেব্রুয়ারি। আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল কামাখাগুড়ি বিসর্জন ঘাটের ওখানে। আর দেখো আমরা লোকেশনে পৌঁছে গেছি একদম টাইম মতো। আমরা কিন্তু আজকে বিয়ে বাড়িতে সাজাবো না, বিয়ে বাড়ি থেকে একটু ডিস্টেন্সেই তার পাশের বাড়িতে সাজাবো। এখানে ভালো হবে, কেউ আসবে না। বিয়ে বাড়িতে প্রচুর জ্ঞান থাকে না, সবাই আসে। হ্যাঁ, বড় বলছে মেকআপ করতে হ্যাঁ, আমার আর বড় চিন্তা নেই। আমি জানি যে সময় মতন আসবে। সময় মতো রেডি হয়েই যাবে। হ্যাঁ। আর এই যে দেখো আমার আজকে মডেলের মতো দেখতে মিষ্টি একটা ব্রাইড। আমি এখানে আসার আগেই সমস্ত কিছুটাই কিন্তু রেডি ছিল, এমনকি ব্লাউজটাও পরা ছিল ব্রাইডের। আর আমরা গিয়ে যখন এইরকমটা দেখি তখন আমাদের কতটা যে ভালো লাগে, তাই আমি কিন্তু গুছিয়ে সুন্দরভাবে কিন্তু কাজটাকে করতে পেরেছি। আর অন্যান্য সময় ব্রাইড ভাত কাপড় থেকে উঠেই একদম গা ভর্তি গহনা আর মেকআপ নিয়ে আমাদের কাছে চলে আসে। তখন আমাদের একটু সমস্যাই হয়, কিন্তু আমরা ব্রাইডের দিকটাও বুঝি যে তারাও কতটা স্ট্রাগল করে আর কতটা জার্নি যায় তাদের উপর দিয়ে। আমি যখন সাজাছিলাম তখন আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম দিদিকে যে তোমার কিরকম কি লুক চাই। তখন আমাকে বলেছিল তোমার যেটা ভালো লাগবে, আমার ফেসের সাথে যেটা সুইটেবল মনে হবে তুমি সেটাই করে দিও। আজকের এই বুকিংটা আমার কাছে করেছিল নীলাঞ্জনা দি। মানে এই টোটাল কিরকম কি লুক হবে, কিরকম হেয়ার হবে, টোটালটাই কিন্তু নীলাঞ্জনা দি ডিসাইড করে দিয়েছিল। আর আমার এই মিষ্টি ব্রাইডটা যখনই আমি সাজাচ্ছিলাম এক একটা স্টেপ করছিলাম আর হাতে ফোনটা নিয়ে বারবার ফেসটাকে দেখছিল। এতে আমি কিছু বলিনি, আমি আমার মতন কাজটা করে যাচ্ছিলাম। আমি জানি সবারই একটা মানে ড্রিম থাকে যে কীরকম কি সাজাচ্ছি, মানে কনফিডেন্স লেভেলটা তখন অতটাও থাকে না যে কীরকম কি সাজাবো, ওই জন্য দেখছিল। আর আমিও চুপচাপ করে আমার কাজটাই করছিলাম। আই মেকআপ করার সময় আমি শুধু এটা জিজ্ঞেস করেছিলাম দিদি তোমাকে আইটা টানা রাখবো নাকি নর্মালি করব। পরে বললো যে না তুমি টানা দিও না, তুমি নর্মালি করে দাও। আর দেখো কীরকম একটু পরপর নিজের ফেসটাকে দেখছে, আমি তখন অতটাও লক্ষ্য করিনি। এখন এডিট করার সময় দেখছি আর মনে মনে হাসি পাচ্ছে। আমাদের প্রায় মেকআপটা ডান হয়ে গেছে, এখন মাস্কারা লাগিয়ে এবার আমি লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি। বেস মেকআপ হয়ে যাওয়ার পর দিদির এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে মেকআপটা দিদির খুব পছন্দ হয়েছে। বেচারি অনেকক্ষণ থেকে মোবাইলে নিজের ফেসটা দেখতে চাচ্ছে, তাই আমি এখন বললাম যাও তুমি নিজে শান্তি মতো তুমি আয়নায় নিজের ফেসটা দেখো। ঠিক আছে, রাইটটা দিই, ভালো করে দেখো। কেমন লাগতেছে? আর একটু গ্লো হবে, আর একটু গ্লো বাড়বে, মানে আমি হাইলাইটার কম দিছি, মানে লাস্টে আবার টাচ আপ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কেমন লাগলো সেটা বল। আমার ভীষণ ভালো। বিয়ের থেকে এই সাজটা আমার কাছে দেখছিস এখনো অনেক কাজ বাকি। এখনো কিছু হয়নি, মানে মেকআপটা ভালো হয়েছে সেটাই বল। আরো আরো ভালো লাগবে। আর টোটালটা করার পরে ফুল টুল দেওয়ার পরে আরো বেশি ভালো লাগবে। ফুল টুল আমরা এখনো চুল করা হয়নি, এখনই সুন্দর লাগতেছে। তোমরা তো দেখেই নিলে আমার ব্রাইড কিন্তু ভীষণ খুশি আজকের মেকআপ নিয়ে। এরপর নীলাঞ্জনা দিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আসে, বললো যে তুই অনেকক্ষণ থেকে অনেক খাটাখাটনি করছিস, তুই একটু কিছু খেয়ে নে। তারপরে আমিও একটু খেয়ে নিলাম। এবার এরই মাঝে আমি আমার ব্রাইডকে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম আর হেয়ারটাও করে নিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নীলাঞ্জনা দিয়ে আমাকে বলেছিল যে শাড়িটা দিয়ে একটু ঘোমটা দিয়ে দেওয়ার জন্য, আর এখন ঘোমটাটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু ওর টোটাল লুকসটা এতটাই সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতে পারছি না। এবার আস্তে আস্তে করে জুয়েলারিগুলো পরে নিয়েছি। আর এই দেখো ফাইনাল লুক। আমার এই মিষ্টি ব্রাইড কিন্তু খুব সুন্দর সুন্দর পোজ দিয়েছে ভিডিওর জন্য। কতটা কি মিষ্টি লাগছে তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও। আমার দেখে একটুও মনে হচ্ছে না যে মডেলের থেকে কিছু কম লাগছে। এবার আমি ব্রাইডকে ছেড়ে দিয়েছি। আর এই হলো নীলাঞ্জনা দি। ব্রাইডের সাথে কিন্তু নীলাঞ্জনা দি পার্টি মেকআপের জন্য আমাকে বুকিং করেছিল। মেকআপ করতে গিয়ে দেখি যে দির প্রচন্ড আপার লিপে রয়েছে, সেটাকে আমি ক্লিন করে মেকআপটাকে কিন্তু খুব ভালোভাবে করে দিই। আমি দিকেও জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিরকম সাজতে দাও, বললো মেকআপটা তুই তোর মতন আমাকে যেটা ভালো লাগবে তুই সেটাই করে দিস, কিন্তু হেয়ারের একটা ডিমান্ড ছিল যে এই হেয়ারটা করবে, তো এই হেয়ারটা আমি করে দিয়েছি। এই ছিল দিদির আউটলুক টোটালটা। তোমাদের কেমন লাগলো জানিও, দিদ থেকেই জেনে নিই যে কেমন লেগেছে। রিভিউটা দিয়ে দাও। রিভিউ আমার কিছু বলার নেই, যথেষ্ট ভালো। কারণ আমার সম্পূর্ণই তোর উপরে খুব মানে বিশ্বাস ছিল যে সত্যি খুব সুন্দর হবে। ঠিক আছে, ভালো লাগছে তোমার? প্রচন্ড প্রচন্ড, মানে আর কিছু বলার নেই। আমি জানতাম তুই খুব ভালো করবি, আর সেটা আমার সেটাই ফুলফিল হয়েছে একদম একদম 100%। তোমারও কল আসছে, তুমি হ্যাঁ যাও হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ,
চলো টাটা। হ্যাঁ, তোমরা তো শুনেই নিলে যে দিদিরও খুব ভালো লেগেছে। এটা হচ্ছে দিদির বোন, যাকে আমি শুধু হেয়ারটা করে দিয়েছিলাম। এরপর এই দিদিকেও আমি সুন্দর মতন একটি পার্টি লুক দিয়েছিলাম। এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ, আজকে আমার কাজের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা ঠান্ডার মধ্যে এখন কিটকিট করতে করতে চলে এলাম। এতটাই খিদে পেয়ে গেছিল যে বাড়ি গিয়ে আর খাওয়ার মতন ধৈর্যই ছিল না। পরে 12 একটা হোটেলে এসে আমরা দুজনেই ভাত খেয়ে নিই, মাটন ভাত। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আশা করি সবার খুব ভালো লেগেছে আজকের ব্লগ। চলো টাটা।